হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি আর আমার গোপাল সোনারাও কিন্তু ভীষণ ভালো আছি। আগের ভিডিওতে লাস্ট যেই ভিডিওটা ছেড়েছিলাম সেটাতে তোমাদেরকে বলেছিলাম যে পায়েল দিয়ে একটা সুন্দর কেক গিফট করেছে। মানে যেদিনকে আমাদের বাড়িতে এসেছিলো আগের দিন, সেদিনকে কেকটা নিয়ে এসেছিল। তো আমি তো ভাবতে পারিনি যে মানে এতটা সুন্দর একটা কেক রয়েছে, কারণ আমি সেদিনকে দেখিইনি। কারণ সেদিনকে গোপাল সোনা অনেকটা রিচ খাবার খেয়েছিল, তাই ভেবেছিলাম যে সেদিনকে কেকটা দেবো না, তার পরের দিনকে আমি কেকটা দেবো, কারণ সেদিনকে অনেকটা রাতও হয়ে গিয়েছিল। আর পায়েল দি এত সুন্দর গিফট আমাকে দিয়েছিল, মানে সমস্ত গোপাল সোনাদের জামাগুলো। তো বলেছিল যে ছবি তুলে একটু দেখাস সে কীরকম লাগছে না লাগছে গোপালকে। তাই ভাবলাম যে পরের দিন যখন আবার সুন্দর করে সবাইকে সাজাবো তখনই একবারে কেকটা দেবো। আর এই যে দেখো মথুরের সোনাকে জামাটা পরিয়েছি, কিন্তু মানে প্রত্যেকটা গোপালেরই জামাগুলো না খুব টাইট হয়ে গেছে, শুধু ময়ূকেরই ভালোভাবে হয়েছে আর বাকি সবার না খুব টাইট হয়ে গেছে জামাগুলো। তাই দেখো মথুরেশকে উল্টোভাবে পরিয়ে দিয়েছি, তাও আমি পরিয়েছি, কারণ পায়েল দিয়ে এত ভালোবেসে দিয়েছে তাই অনেক চেষ্টা করে পরাতে হয়েছে। জামাগুলো অনেকটাই স্মল হয়ে গেছে, তাও মানে টেনে টুনে কোনোভাবে পরিয়েছি। আর মাহিককে পরাতে গিয়ে তো মানে কি বলবো, এত যুদ্ধ করতে হয়েছে। আর ও মানে অনেক চেষ্টা করে তারপরে ওকে আমি পরাতে পেরেছি। আর আমি না কোনোদিনও কোনো গোপালকে কোনো খেলনা আমি কিনে দিইনি, তো এই প্রথম পায়েলদির হাত থেকে গোপাল সোনারা খেলনা পেয়েছে, তাই সবার হাতে হাতে একটা একটা করে খেলনা দিয়ে দিয়েছি। আর এই দেখো মেহুল সোনা, ওরও মানে জামাটা পরাতে গিয়ে অল্প ছিঁড়ে গেছে, কারণ জামাগুলো অনেকটাই টাইট হয়ে গেছে। তাও আমি কোনোভাবে চেষ্টা করেছি গোপাল সোনাদেরকে পরাতে, কারণ নতুন জামা দিয়েছে আর না পরালে কি হয়, তাই অনেক চেষ্টা করে পরিয়েছি। আর এই দেখো ছোট ছোট বেবিগুলো, ওদেরকেও সুন্দর করে বসিয়েছি। আর এই দেখো কেকটা কি যে সুন্দর হয়েছে কেকটা, বন্ধুরা কি বলবো। আর এই যে এই ধূপকাঠিগুলো, সামনেই জন্মাষ্টমী আসছে, তাই আমি অল্প অল্প করে কেনাকাটা তো স্টার্ট করে দিয়েছি, মানে এখনও দেরি আছে তবুও। আর এই ধূপকাঠিগুলোই আমি ব্যবহার করি, তো একবারে আমি বড় বাঞ্চ ধরে কিনে আনি। আর এই ফ্লেভার দুটো আমার ভীষণ ভালো লাগে, জেসমিন আর রোজ। এই মানে স্মেলটা এতটা সুন্দর, ভীষণ সুন্দর লাগে। আর এই দেখো পুচকু পুচকু বেবিগুলো, আর এখন হচ্ছে কেক কাটিং হবে। আর কেকটা এত সুন্দর হয়েছে, মানে আমি পায়েলদির থেকে 4-5 বছরেরও বেশি হয়ে গেছে কেক নিই। মানে যখনই আমার যা অকেশন হয় না কেন সেটাতেই আমি কেক নিই, কিন্তু এই কেকটা এত সুন্দর, ডিজাইনটা দেখো বন্ধুরা, গোপাল সোনার পুরো ইয়েটা লোগোটা দেওয়া, ভীষণই ভালো লাগছিল দেখতে। তাই জন্য সবার সাথে সুন্দর করে ছবি তুলেছি, আর ছবিগুলো ফেসবুকে পোস্টও করেছি। আর ইনস্টাগ্রামেও কিন্তু আমি রিলস ছেড়ে থাকি। তোমরা যারা ইনস্টাগ্রাম আর ফেসবুকে জয়েন নেই, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। আর এই দেখো কত মিষ্টি লাগছে। আমার তো কেকটা কাটিং করতেই ইচ্ছা করছিল না, কারণ কেকটা এতটা সুন্দর, আমার আর কাটতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো এইভাবেই রেখে দিই। আর উপরের পালকটা দিয়ে এত সুন্দর লাগছিল, মিষ্টি লাগছিল, তো এই জন্য আর কাটতে ইচ্ছা করছিল না। আর ভীষণই ভালো লাগছিল কেকের ওপরের ডিজাইনটা। আর এখন কেকটা কাটিং করব। এই দেখো কেকটা কাটছি, এমনি কোনো অকেশনস নেই এখন, জাস্ট পায়েলদি নিজে কেক বেকিং করে, ওই জন্য ভালোবেসে গোপাল সোনাদেরকে একটা কেক গিফট করেছে। আর অনেকেই জিজ্ঞেস করছিলে যে কিছু আছে কি না অকেশন, না কিছু নেই, এটা জাস্ট পায়েলদি এসেছিলো তাই কেক নিয়ে এসেছিলো সব গোপাল সোনাদের জন্য। আর এখন এই যে কেক কেটে সবাইকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি সোনাদের। আর এইভাবেই দিনটা কাটালাম। আর কালকে তো অক্ষয় তৃতীয়া, তাই কালকের ভিডিও নিয়ে আবারও আসছি তোমাদের সাথে। টানা 21 দিন চন্দন যাত্রা শুরু হচ্ছে, তো কিভাবে কি করব না করব সবই আগের বছরও যেরকম শেয়ার করেছিলাম এইভাবেই করব তোমাদের সাথে আবারও। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি। রাধে রাধে।